মোটামুটি সকালবেলা আজকে একটা ছোট ঘরোয়া পিকনিকের উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি। যদিও খুব বেশি দূর না, কাছাকাছি, তবুও গাড়িটা নিয়ে যাচ্ছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। ঘরোয়া পিকনিক, যদিও সব নিজেদের বাড়ির লোকরা মিলে বাড়িতেই, কিন্তু পিকনিক একটা স্পেশাল জিনিস আছে, যেটা হলো কাঠের জালে রান্না করা। ঠিক আছে, যেটা আমরা এখন সচরাচর খুব একটা পাই না। ওটাই হচ্ছে মূল আকর্ষণ পিকনিকের আজকে, সেখানে অ্যাটেন্ড করব। চলুন বাদবাকিটা আপনাদের সাথে দেখাচ্ছি। চলুন বেশি দেরি না করে সরাসরি পিকনিকে চলে যাই। আগেই বলেছিলাম যে আপনাদেরকে কষাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই হচ্ছে আমাদের কষাই, যদিও ঘরোয়া কষাই, কিন্তু মুরগির মাংসটা ভালোই কাটে। ঠিক আছে, সুন্দর করে কেটে পরিষ্কার করাটা হচ্ছে ওর কাজ। বাদবাকিটা আমাদের যে রাঁধুনি আছে তার সঙ্গে পরে পরিচয় করাবো। সে হচ্ছে মোটামুটি রান্নায় এক্সপার্ট বলা যায়। মাংস কাটা প্রায় কমপ্লিট। বাবা এই মাংসটাকে নিয়ে যাচ্ছে ধোয়ার জন্যে, পরিষ্কার করতে হবে ভালো করে, কিন্তু অবশেষে সেটাও কষায়ের দায়িত্বে পড়ে গেছে। যে আমাদের কুক, ঘরোয়া কুক, পেঁয়াজ কেটে আলু ধুয়ে একদম আলুর জামা টামা খুলে রেখে দিয়েছে। আমাদের হাঁড়ি চেপে গেছে, জ্বালানি নিয়ে চলে এসছে বডি বিল্ডার। রান্না শুরু হয়ে গেছে। মাংস এখনো যায়নি, আলুটা পেঁয়াজের রসে সেদ্ধ হচ্ছে। এটা একটা খুব বড় বিষয়, ঠিক মতন পেঁয়াজের রসটাকে আলুটাকে আর মাংসটাকে সেদ্ধ করা। চলে গেল বিরিয়ানির সেন্ট। কালারটা খুব সুন্দর এসছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়া হলো, যেটা আর একটা জিনিস ভেবেছিলাম দেব, সেটা হচ্ছে গোলাপের পাপড়ি, যদি সেটা তাড়াহুড়ো করতে পাইনি। চলে গেল টক দই। টক দইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিরিয়ানির ক্ষেত্রে। জোরো জোরো রাইস চলে যাচ্ছে, যদিও রাইসটা দেওয়ার সময় একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে মশারিটা রাইসের যে ভেপারে গলে গেছিলো। এরপর সব থেকে ভাইরাল যে জিনিসটা এখন বর্তমানে, সেটা হচ্ছে ঘি দেওয়া বিরিয়ানির উপরে। সেই ঘিটা চলে গেল, 500 ঘি যাবে, এখন কিছুটা গেছে, পরে আবার দেওয়া হবে। এটা কিন্তু কাশ্মীরের কেশর ভেজানো জল, এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরেরই কেশর। এটা আমি নিজে নিয়ে এসেছিলাম কাশ্মীর থেকে। ওপর দিয়ে চলে গেল আবার কিছু পেঁয়াজ বেরেস্তা, যাচ্ছে খোয়া ক্ষীর। বিরিয়ানিটা আমাদের প্রায় রেডির মুখে, যদিও একটু তাড়াহুড়ো করে করা হয়েছে কারণ বৃষ্টি আসতে পারে। যে আবার চলে যাচ্ছে ঘি। আপনাদেরকে প্রথমেই বলেছি 500 ঘি যাবে। এখন যেটা হচ্ছে, এটা জাস্ট সাজানো, আর কিছু না, জিনিসটাকে দেখতে সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন ঘিয়ের পর ঘি যাচ্ছে বারবার, আবার প্লেটে করে। রাঁধুনির মধ্যে কিন্তু একটা রাঁধুনি ব্যাপার আছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না, সত্যি একটা রাঁধুনি ব্যাপার আছে। বিরিয়ানি কাটাও শুরু হয়ে গেছে। বিরিয়ানিটা কাটা অবধি আপনাদেরকে দেখাতে পারবো, কারণ তারপরে আমাদের বসার জায়গাটা সমস্যা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে।